মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যে বাইতুল মুকাদ্দাস গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম, মেরাজ করে আসলাম, এটা আপনি কেমনে বিশ্বাস করবেন? আবু জাহেল এবার নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তুমি সত্যিই যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? মুসলমান ভাইয়েরা আমার, যেই মাত্র আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন বাইতুল মুকাদ্দাসের দরজা বলার জন্য, জানালা বলার জন্য, সিঁড়ি কয়টা বলার জন্য, এবার তো আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে আর দেরি করে নাই, যাই নামাজ বিছায়া সাজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে করে, প্রভু গো, আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সিঁড়ি গোনার জন্য যায় নাই। নবীজি আবার আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আবু জাহেল যেইভাবে আমাকে প্রশ্ন করছে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি আমি মিথ্যাবাদী হয়ে যাব। কথা ঠিক না ঠিক? আমি কি হয়ে যাব? মিথ্যাবাদী হয়ে যাব। ওগো আল্লাহ, তুমি যদি এই মুহূর্তে আমার সাহায্য না করো, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে সাহায্য করতে পারবে? এই জায়গায় আমাদের একটা শিক্ষা আছে। কি শিক্ষা? যখনই কোনো কাজে আমরা বিপদে পড়ে যাব, বিপদের সম্মুখীন হয়ে যাব, সাথে সাথে জায়নামাজ বিছায়া সাহায্য চাইবো। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে গিয়ে কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি যে মেরাজ করে আসছি এটা তো আবু জাহেল বিশ্বাস করতেছে না, আল্লাহ, আবু জাহেলকে আমি কেমনে বিশ্বাস করাই? নবীজি সাজদা থেকে মাথা উঠানোর আগে আবু জাহেলকে জিজ্ঞাসিল, আচ্ছা, আমি যদি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তো তুমি মুসলমান হইবা কিনা কও? আবু জাহেলরে কইছে, তুমি মুসলমান হইবা কিনা কও? আচ্ছা, দেখা যাক, এটা বিবেচনা করে দেখা যাক, তুমি বলো মুসলমান হই কিনা। মুসলমান হইব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে গেলেন, কানলেন। এবার জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়া বলো আমার হাবিব যেন সাজদা থেকে মাথা উঠায় যেন চোখের পানিটা মুছে ফেলে। ও কেন? আমার হাবিবের সামনে তুমি গিয়া বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা নিয়ে আমার হাবিবের চোখের সামনে বাসায়া দাও, যেন আমার হাবিব একটা একটা করে দরজা জানালা গয়না গয়না আবু জাহেলকে শোনায় দিতে পারে। একটা একটা করে দরজা জানালা গয়না গয়না যেন আমার হাবিব আবু জাহেলকে শোনায় দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে আইসা ডাক দিয়া কয়, নবীজি, মাথা উঠান, চোখের পানিটা মুইসা ফেলেন। আপনার সামনে এই যে বাইতুল মুকাদ্দাসটা আমি তুলে ধরলাম, আমি ডান দিকে ঘুরাবো, আপনি ডান দিকের দরজা জানালা বলবেন, আমি বাম দিকে ঘুরাবো, আপনি বাম দিকের দরজা জানালা বলবেন, আমি এইভাবে চতুর্দিকে ডানে বামে সব দিক ঘুরাবো, আপনি একটা একটা করে দরজা জানালা আর সিঁড়ি গয়না আবু জাহেলকে শোনায় দিবেন। জিবরাইল আইসা নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসটা বাসায় দিলেন, আর ডানে বামে ঘুরাচ্ছে। নবীজি একটা একটা করে দরজা জানালা বইলা আবু জাহেলকে শোনায় দিছে, ওইটা দরজা আছে, ওইটা জানালা আছে, ওইটা সিঁড়ি আছে। কন্যা আল্লাহু আকবার। এবার নবীজি আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা গো, যেই দরজার জানালার কথা বললাম আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আবু জাহেলের তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে মুহাম্মদ তো কোনোদিন যায় নাই, তো মুহাম্মদ বলল কেমনে? এবার আবু জাহেলের মাথা নষ্ট হয়ে যায়। আবু জাহেলকে নবীজি ডাক দিয়ে বলেন, ওগো চাচা যান, যদি আমার কথা সত্য হয় তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কালিমা পড়ে কি হয়ে যান? আবু জাহেল কয়, আমি কইছি মুসলমান হইয়া, ওহনয়াম কইছি, ওহনয়াম কইছি, আমি কইছি কি হইয়া, ওহনয়াম আমি মুসলমান কইছি। আসলে কই নাই, কপালে থাকলে তো মুসলমান হইত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানরা তো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে। একবার একটা কুয়া খনন করছে আর কি। তো কুয়াটা খনন করার পরে আবু জাহেলের সাঙ্গভঙ্গ যারা আছে, সাথী যারা আছে, এরা জিজ্ঞাসা যে তুমি যেন গর্ত করছো, ওই মুহাম্মদ কেমনে আইবো, কেমনে ভরবো, এদিক দিয়ে তো নাও আইতে পারে। কথা ঠিক না ঠিক? এদিক দিয়ে তো নাও আসতে পারে। তো আবু জাহেল দেয়া হইতেছে, আরে তোরা বুঝতে না? বুঝতাম না, কি তুমি বুঝাইলেই তো বুঝি। বুঝতে না তোরা? বুঝাও তাই তো বুঝি। তো আবু জাহেল বুঝায়, কেমনে বুঝায়? কই যে গর্তটা করছে না, মুহাম্মদ এমনে দেইব, এমনে দেই, এইভাবে আয়া এইভাবে ভরে দেবো, কই হ্যাঁ নিজেই গাতার মধ্যে ভরে গেছে। আবু জাহেল নিজেই গর্তের মধ্যে ভরে গেছে গা। এমনি মুহাম্মদ আয়া এমনি ভরবো, এটা দেখাইতে গিয়া আবু জাহেল নিজেই গর্তের মধ্যে ভরে গেছে গা। এবার আবু জাহেল গর্তের ভিতরে বললে সাঙ্গভঙ্গ যারা আছে, কারণ হেরা নেতা তো ভরে গেছে গা। কেডা পড়ছে? নেতা ভরে গেছে না, সাঙ্গভঙ্গর মাথা নষ্ট হয়ে গেছে গা। এই পাতি নেতা যারা আছে সাথে ঘুরে, এরার মাথা নষ্ট হয়ে গেছে গা। আমরা নেতা দিয়ে ভরে গেছে গা।
তো ওনারা করলো কি, একজন আর একজনের হাতে ধরে ধরিস, আমি তুলি নেতারে, গর্তের ভিতরে হাত দিছি আরি, তো গর্তের ভিতরে হাত দিয়ে দেখে মোটামুটি আর 2 হাত লম্বা হইলেই নেতারে ধরন যাইব। কয় হাত লম্বা হইলে? এটা আওয়াজ দিয়ে কোন না, কয় হাত? 2 হাত লম্বা হইলেই মোটামুটি নেতারে ধরন যাইব। তখন কই 2 হাত লম্বা কেমনে করাম, সম্ভব তো না, এক কাম হর 2 হাত লম্বা রশি লইয়া একটা, 2 হাত লম্বা একটা রশি লইয়া, 2 হাত লম্বা একটা রশি আনছে, বা 3 হাত 4 হাত যাই বলেন, মনে করেন 5 হাত লম্বা একটা রশি আনছে, 5 হাত লম্বা রশিটা এনে যদি সারে সরাসিন কয় হাত, 2 হাত না, তারা তো 3 হাতেই বাড়ার কথা, কথা ঠিক না বে ঠিক? এরা একজনের তো আরেকজন দইরা রশিটা ছাড়ছে 5 হাত লম্বা, যেখানে 2 হাত শর্ট ছিল এখানে 5 হাত লম্বা রশি ছাড়ার পরেও দেখে আরো 2 হাত শর্ট। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, না না না, 5 হাত লম্বা রশি দিয়ে হবে না, তাড়াতাড়ি যাও 10 হাত লম্বা রশি নিয়ে আসো। আবু জাহেলের সাঙ্গ ভাঙ্গরা গিয়া দৌড়ে গিয়া 10 হাত লম্বা রশি আনছে, আইনা সাইরে দেখে আরো 2 হাত শর্ট। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, না 5 হাত আর 10 হাতে কিছু হইতো না, 20 হাত লম্বা রশি নিয়ে আসো। এবার আবু জাহেলের সাঙ্গ ভাঙ্গরা গিয়া 20 হাত রশি আনলো, আনার পরে 20 হাত রশি যখন চারিয়া দিল, এবার নিচের দিকে লক্ষ্য করে দেখে আরো 2 হাত শর্ট। আরো কয় হাত শর্ট? আরো 2 হাত শর্ট। লম্বা রশি আনছে, 50 হাত লম্বা রশি আনছে, আইনা ছাড়ছে, ছাড়ার পরে দেখে আরো 2 হাত শর্ট। আবু জাহেল ডাক দিয়ে কয়, আর দিস না, যতই দিতেছস ততই তলে যাইতেছি, তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক দে, কন্যা সুবহানাল্লাহ। আর দিস না, যতই দিতেছস ততই কোন জায়গায় যাইতেছি, তলে যাইতেছি, তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক দে। এরা গিয়া দৌড় দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে গেছে, গিয়া কইতেছে, নবী গো, নবী তো ডাকে না, এরা মুহাম্মদ ডাকে, কারণ মুসলমান তো হইছে না, কপালে তো ইমানের নূর নাই। মুহাম্মদ রে গিয়ে ডাকছে, মুহাম্মদ তোমার ভাতিজা একটু বিপদ, তোমার চাচা একটু বিপদে পড়ছে, যদি তুমি একটু যাইতা। নবীজি গেছে, যাওয়ার পরে গিয়া দেখে চাচা গর্তের ভিতরে, এরা সবাই গর্তের চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে। চাচা সমস্যাটা কি? ডাক দিছে চাচারে, চাচারে ডাক দিছে, চাচা কে লেগে হেন কেন হেনে গেলেন কে লেগে? তো চাচা কইতেছে যে, দেখো আমি যাইতেছিলাম, তো হঠাৎ করে যে গাথা আমি জানি না, গেছি। সত্যবাদী লোক না, কথা বুঝে না, সত্যবাদী লোক তো। আচ্ছা বলেন তো, নবীজির কথাটা বিশ্বাস করছেন আবু বকর সত্য কথা কইয়া, তার মানে এই যে আমি আগে বলছিলাম না যে সত্য কথা বলা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণ, আর মিথ্যা কথা বলা এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণ না। সত্য কথা বলা হলে, সত্য কথা যদি আমরা বলি তো আমরা আবু বকরের দলে থাকবো, আর যদি মিথ্যা কথার আশ্রয় নেই তাহলে আমরা আবু জাহেলের দলের মধ্যে চলে যাব। তো আমি দিকে যাইতেছিলাম, হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছি গা। এখন আমি উত্তম পারতাছি না, ভাবলাম আমার বাতিজারে ডাক দিয়ে, হেডে আর কয় না যে রশি সারতে সারতে আমি তলে গেছি। নিজের একটা মানিজ্যত আছে না, হ্যাঁ আবার একটা মানিজ্য, চিন্তা করেন। হ্যাঁ নাম আছে না আবুল হেকাম, জ্ঞানের বাপ, হেকমতের বাপ, এর নাম হয়েছে আবু জাহেল। ওই উন্নতের মানুষের প্রমোশন হয়, আর হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ডিমোশন হয়েছে। এরপরও হ্যাঁ বাদ ধরে, হ্যাঁ ফেস্টিজে চিন্তা করে। তো আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে, চাচা এনো তুমি, এরা সবাই মিলে তুলো না, আমি বিপদে আছি, তুমি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারতো না, তুমি আমারে তুলো। তো বললো, যদি তুলিতে ইমান আনবা কিনা কও, কালিমা পড়বা কিনা কও। নবী যত সবসময় চেষ্টা করতেন কিভাবে ইমানের দাওয়াতটা ভিতরে পৌঁছায় দেওয়া যায়। তাই আমাদের মসজিদের ইমাম আলেম ওলামায়ে কেরাম যারা আছে, এরাও কিন্তু চেষ্টা করে বিভিন্ন চলে বলে কৌশলে আপনার ভিতরে নিয়ে একটু বুঝ ডুহাই দেওয়া যায়, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমরা করি কি, তা বুঝটা ডুহাইতে গেলে আমরা এটা আরেকটা মাইন্ডে চিন্তা করি, ইমাম আর ইমাম সাহেব মুয়াজ্জিন রে, খতিব সাহেব এমন একটা কায়দাত ফালায় যে 3 মাস চাকরি হলেও 4 নাম্বার মাসও আর এই এলাকা থাকতে পারে না। এরপরেও যদি কোনো রকম 4 নম্বর মাসও তাহে, 5 নম্বর মাসও এলাকা তো ছাড়বই, বদনামের বোঝা মাথায় লইয়া এলাকা ছাড়তে হয়, কথা ঠিক না বে ঠিক? আমার ভাই, এলাকার ইমামদেরকে সম্মান করবেন। যে কোনো মসজিদ, আপনারা বলবেন যে আপনারা মসজিদের দ্বারা বলেন না, এটা না, ইমামকে সম্মান করবেন। ইমামকে আপনি সম্মান করতেই হবে, অবশ্যই করতে হবে যদি ইমাম কোনো কারণে ভুল করে। আর এখন একটা কথা বলি আপনাদেরকে, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, বেশিরভাগ মসজিদের ইমামই কিন্তু এখন আমাদের ইয়াং বয়সের ছেলে, কথা ঠিক না? ইয়াং বয়সের ছেলে ফেলেরা, এদের কিন্তু একটু আধটু ভুল ত্রুটি হইতেই পারে। এরা ভুল ত্রুটি একটু আধটু করলে যদি আপনি গিয়ে এনো পাওয়ার দেখায়, মিয়া হাতি যদি মশার সাথে পাওয়ার দেখায়, বুকামি ছাড়া আর কিচ্ছু না। হাতি যদি মশার সাথে গিয়ে পাওয়ার দেখায়, বুকামি না, বুড়া বুকামি। মশা আস্তে আস্তে মরে দেবো গা, কেরে অত বড় প্রাণী মারছে, আমি ধন্য, কথা ঠিক না বে ঠিক? এই জন্য ইমাম ছোট মানুষ হয়। অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম অল্প বয়সের আলেম, আপনি তাকে
বয়সে ছোট বলে না, বরং ইমাম বলে সম্মান করবেন। ইমামও দেখবেন আপনি রে মুরব্বী বলে সম্মান করব। আপনি যদি ইমাম বলে সম্মান না করতে পারেন, তো ইমাম আপনি রে মুরব্বী বলে কেমনে সম্মান করব? এই জন্য ইমামের উচিত এলাকার মুরব্বীদেরকে বয়স্ক, তার বয়সে বড় জানা, তাদেরকে আলেম না বরং তাদেরকে মুরব্বী হিসাবে সম্মান করা। আর এলাকার মুরব্বীর উচিত হইল ইমামকে আলেম হিসাবে সম্মান করা। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আবু জাহেল পড়ে গেছে গর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমান আনবা কিনা কও? তুমি আমার তুলো, ইমান আনবো। ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে হাতটা ভিতরে দিয়া দিলেন। আবু জাহেল নিচে আছে, অনেক নিচে, কিন্তু যতই রশি ছাড়তো এরা তো নিচে যাইতো, বহুত নিচে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ভিতরে দিলেন, আবু জাহেল নবীজির হাতে ধরলেন, নবীজি টান দিলেন, আবু জাহেল উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এটা নবীজির মুজেজা। আমাদের নবীজির অনেক মুজেজা আছে, এটা নবীজির মুজেজা। আল্লাহর পয়গম্বর কূপের ভিতরে হাত দিলেন, আবু জাহেল হাতে ধরলেন, উঠে গেছে। এবার আবু জাহেলের চেহারার দিকে নবীজি তাকায়া কইতেছে, চাচা ইমান আনতেন না? আমি ইমান আনবাম কইছি, এখন আনবাম কইছি। এই জন্য আমরা যখন আপনারা নামাজের দাওয়াত দেই, নামাজ পড়বাম, এখন পড়ে না। কথা ঠিক না? ঠিক। তাবলিগের ভাইয়ারা ভিডিও আতায় গিয়া কয় নামাজটা পড়তেন, আমরা মসজিদ তাবলিগের মাগরিবের পরে দিনের কাজ হইতেছে, যদি একটু আমরা সাথে যাইতেন, তখন আমরা কি কই? কথা বুঝে না, আমরাই তো কই, বুঝলেছি না? এটা মনোর হাইতে কিছুটা কাজ হইব, আমরাই তো কই যা হয় মাগরিবের সময় আইতাছি, কি ক? কিন্তু মাগরিবের সময় ইয়ে আপনি কার দলের লোক, আপনি নিজে বুঝেন, আমার কোয়ার দরকার নেই। আমি কইলে তো পরে কবেন স্যার আমার বুকে হয়ে গেছে। আবু জাহেলের গোত্রের লোক হয়ে যাইতেছি কি আমরা? ইমাম সাহেব কত সুন্দর করে বুঝায়, কত সুন্দর করে বুঝায়, জুম্মার দিন নামাজটা পড়বেন, আসরের সময় তাই নাই, তো মাগরিবের সময় আর আইব কোত্থেকে? আমার ভাই কথাটা বুঝার চেষ্টা করেন, একটু আঘাত দিয়েও বলি মাঝে মধ্যে, তারপরেও যেন ঠিক হয়ে যায়। একটু আদর করেও বলে দেখছি যে না, তারপরেও আমাদের কোনো পরিবর্তন আসে না। ওয়াজ নসিহত করে কেউ কোনোদিন কাউরে বুঝাইতে পারে না যদি আপনি নিজে বুঝার চেষ্টা না করেন। আমার কথা বুঝতেছেন আপনারা? নবীজির জীবনে অনেক ঘটনাই ঘটছে, কিন্তু নবীজির জীবনে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনার মধ্যে এই ঘটনা একটা অন্যতম ঘটনা। এই ঘটনাটা যারা বিশ্বাস করে তারাই হয়ে যায় আবু বকর, এই ঘটনা যারা বিশ্বাস না করে তারাই হয়ে যায় আবু জাহেল। তাইলে ঘটনাটা কি দামি না কম দামি? এই ঘটনা থেকে, নবীজির এই ঘটনা থেকে আমাদের জন্য এমন কিছু শিক্ষা আছে, যেই শিক্ষাগুলো একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেই শিক্ষাগুলো একটা মানুষের দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে, যেই শিক্ষাগুলো একটা মানুষের আখিরাতকেও সুন্দর বানায় দিতে পারে। তাহলে এই ঘটনাটা আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে, এবং এই ঘটনার মধ্যে কি কি শিক্ষা আছে এই শিক্ষাগুলো আমরা বাহির করব, যাতে করে এই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ দিয়ে শুনে, দিলের কানে শুনে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আকসা। আমরা জানি নবীজির জীবনে উল্লেখযোগ্য একটা ঘটনা, সেটা হলো মেরাজের ঘটনা। শুনছেন না আপনারা? মেরাজের ঘটনা। আল্লাহ এই মেরাজের ঘটনা বলতে গিয়া আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আকসা। মেরাজের ঘটনা বলতে আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কা থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সপ্তম আকাশের উপর পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিবরাইলের মাধ্যমে নবীরে দিয়ে গেলেন। ঘটনার মূল কথাটাই না? মুসলমান ইমানদার মায়েরা বাগান, এই মেরাজ কোন দিন হয়েছিল, কি মাসে হয়েছিল, এই সময়টা নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন এই মেরাজের ঘটনা ঘটেছে চলতি মাস রজব মাসে, যেই মাস এখন চলতেছে, আল্লাহু আকবার, যেই মাস এখন চলতেছে এই মাসে। কেউ কেউ বলেছেন এই মাসে, কেউ কেউ বলেছেন রমজান মাসে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, এক একজন এক এক মাসে বলেছে। তবে উল্লেখযোগ্য মত হলো এই রজব মাসে হয়েছে। তো রজব মাসে হইলে কোন দিন হয়েছে, তো কোন দিন হয়েছে এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। তবে আমরা স্বাভাবিকভাবে একটা প্রসিদ্ধ মত যেটা এটাকে ধরে নিয়ে আলোচনাটা শুরু করি। প্রসিদ্ধ মত হলো এই চলতি মাস রজব মাসের 27 তারিখের রাত্রিবেলায়। সুবহানাল্লাহ বলে, কয় তারিখের রাত্রিবেলায়? 27 তারিখের রাত্রিবেলায়, এই চলতি মাস রজব মাসের 27 তারিখের রাত্রিবেলায় এই ঘটনাটা হয়েছে। রাত্রিবেলায় পুরা রাত্রি মিলা হয়েছে এমন না, বরং রাত্রের কিছু অংশের ভিতরেই আল্লাহ এত বড় একটা বিশাল ঘটনা ঘটায় দিছে। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি?
মুফাসসিরিনে কেরাম বলেন নবীজির জীবনের 63 বছরের যত ঘটনা, 63 বছরের যা শিক্ষা, 63 বছরের যা ইতিহাস, সব কিছু আল্লাহ এই রাত্রিতে এই সামান্য সময়ের ঘটনার মধ্যেই আল্লাহ ঢুকায় দিছে। এত বিশাল 63 বছরের জিন্দেগির ঘটনার শিক্ষাটা যদি এই সামান্য সময়ের ভিতরে ঢুকায় দেয়, মনোযোগ দিয়ে না শুনলে অনেক কিছু ছুটে যাবো, বুঝলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন। আমরা জানি আরবি মাসের হিসাব কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়, মাগরিব থেকে শুরু হয়। আর ইংরেজি যেটা হিসাব করি আমরা 1 তারিখ 2 তারিখ ডিসেম্বরের, জানুয়ারি, ফেব্রুয়ারির, এগুলা কিন্তু রাত্রে 12টার পরে টাইম পরিবর্তন হয়, কথা ঠিক না? রাত্রে 12টার পরে ইংরেজি টাইম পরিবর্তন হয়, কিন্তু আরবি টাইম পরিবর্তন হলো মাগরিবের সময়। সূর্য যখন ডুবে যায় তখন এই ডেট চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে আবার বলেন তো দেখি, সন্ধ্যা থেকে যদি শুরু হয়ে যায় তারিখটা, তাহলে আরেকদিন সন্ধ্যার সময়, পরের দিন সন্ধ্যার সময় শেষ হইব। তাইলে আরবি মাস হিসাব করতে গিয়া দিন আগে আইয়ে না রাত আগে আইয়ে? কি আগে আইয়ে? রাত আগে আইয়ে, ভালো করে বুঝবেন, রাত্র আগে আসে। আর ইংরেজি মাস হিসাব করতে গিয়া দিন আগে আইয়ে রাত পরে আইয়ে, কথা বুঝতেছেন কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখ রাত্রিবেলায় মেরাজ করলেন। তার মানে কি? তার মানে হলো যে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ হয়েছে। কথাটা বুঝতেছেন কিনা? ব্যস্ত লেগে গেছে, বুঝতেছি আপনারা। 26 তারিখ দিবাগত রাত্র, 27 তারিখ রাত, কথা ঠিক না? 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে। 27 তারিখ রাত্রে নবীজি মেরাজ কইরা সকালবেলায় যখন মক্কায় আসলেন, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলতেছে, হে আবু বকর, গত রাত্রে তো আমার মেরাজ হয়ে গেছে। আমি তো গত রাত্রে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে মহান আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। শুধু তাই নয়, আমি কোথায় হিজরত করব এটাও দেখাইলেন। শুধু এটাই নয়, বরং আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ আবার আমাকে এই বাইতুল্লাহর মধ্যে, অর্থাৎ মক্কার মধ্যে আমাকে রেখে গেছেন। এই ঘটনাটা তো গত রাত্রে আমার ঘটে গেছে, এই মেরাজের ঘটনা তো গত রাত্রে হয়ে গেছে। এই কথাটা নবীজি কার কাছে বলতেছেন? ভালো করে বুঝবেন, কার কাছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর 27 তারিখ সকালবেলায় আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, গত রাত্রে আমার মেরাজ হয়ে গেছে। আমি তো আসমান ভ্রমণ করে আসলাম, জান্নাত দেখে আসলাম, জাহান্নামও দেখে আসলাম। হে আবু বকর, শুধু জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম এটাই নয়, বরং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ গত 27 তারিখ রাত্রিবেলায়, অর্থাৎ গত রাত্রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথেও সাক্ষাৎ করে আসলাম। যেই মাত্র নবীজি এই কথাটা আবু বকরের কাছে বললেন, সাথে সাথে আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি যেই কথাটা বলেছেন আমি বিশ্বাস করে নিলাম। অবশ্যই আপনি সত্য বলেছেন। অবশ্যই আপনি কি বলেছেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, আমি গত রাত্রে মেরাজ করে আসলাম, আসমান ভ্রমণ করে আসলাম, জান্নাত দেখে আসলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম। এত বিশাল একটা ঘটনা তোমার কাছে বললাম, বলার সাথে সাথেই তুমি বিশ্বাস করে নিলাম। একবারও কি চিন্তা করলা না আমি কি মিথ্যা বললাম কিনা, ঘটনা সত্য কিনা? কথা বুঝতেছে? আমরা অনেক সময় একটা ঘটনা আশ্চর্য হইলে কই না, এটা কেমনে সম্ভব? আসলে কি গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যেই মাত্র নবীজি ঘটনাটা বললেন, বলার সাথে সাথেই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম এই ঘটনা আপনার সাথে ঘটেছে, বিন্দু মাত্র কোনো আমি সন্দেহ করলাম না। এবার নবীজি বলে, কোনো প্রশ্ন করা ছাড়াই, কোনো সন্দেহ করা ছাড়াই কেমনে তুমি বিশ্বাস করে নিলাম? এবার আবু বকর বলেন, ওগো নবীজি, অনেক দিন পর্যন্ত আপনার সাথে আমি উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, একসাথে উঠা বসা করি, একসাথে আপনার সাথে চলাফেরা করি, আজও পর্যন্ত কোনোদিন দেখি নাই আপনি একটা মিথ্যা কথা বলতে। আপনার জীবনে কোনোদিন আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শুধু তাই নয় গো নবীজি, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে সত্যবাদী বলে উপাধি দিয়েছে, আল আমিন বলে উপাধি দিয়েছে। আপনাকে সবাই বিশ্বাস করে। কাফেররা যদি বিশ্বাস করতে পারে, আমি তো আবু বকর আপনার উম্মত, আমি কেমনে আপনাকে অবিশ্বাস করি? সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর ঘটনাটা বিশ্বাস করে নিলেন। এবার নবীজি ডাক দিয়ে কইতেছে, আবু বকর,
আমার ঘটনাটা বিশ্বাস করে নিছি, এত বিশাল বড় একটা ঘটনা, আমার ঘটনাটা আবু বকর বিশ্বাস করলো, আমাকে সত্যবাদী বলে সার্টিফিকেট দিয়ে দিল, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আচ্ছা আপনারাই বলেন, আবু বকরের কথা অনুযায়ী কি প্রমাণ হইল? নবীজি এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি এসেছিলেন যেই ব্যক্তিটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। বলেন তো সেই ব্যক্তিটাকে চিনছেন না মনে হয়? সেই ব্যক্তিটা বলেন না আমাদের নবী, সেই ব্যক্তিটা কে? আমাদের নবী। আরো এইদিকে মনোযোগ দিন, আপনাদের মনোযোগটা কমে গেছে। যার জীবনে একটা কথাও মিথ্যা হয় নাই, যিনি জীবনে একটা কথাও মিথ্যা কথা বলে নাই, সেই ব্যক্তিটা কে? আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার জীবনে কোনোদিন একটা কথাও মিথ্যা হয় নাই, তিনি হলেন আমাদের নবী। আর এই নবীর উম্মতই হলাম কারা? আমরা। আচ্ছা কোন তো বাপের মতো তো হতোই তো। কোনো যদি দেখা যায় কোনো সন্তান তার বাপের মতো না হয়, তাহলে সাধারণ ভাষায় কিন্তু আমরা বলি যে ছেলেটা বাপের মতো হইছে না। বাপের মতো হইছে না মানে বাপটা ভালো আছেন, ছেলেটা কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। তার মানে বোঝা গেল বাপের মতো যদি না হয়, বাপের যে গুণ, এই গুণ না থাকলে এই ছেলের ভিতরে, এই ছেলেটা সাধারণভাবে আমরা খারাপ দৃষ্টিতে দেখি। শুধু এটাই না, বাপ নিজে কয় ছেলেটা আমার মতো হইলো না, আমার মান ইজ্জত রাখলো না, আমার ইজ্জত সম্মান রাখলো না, আমার পরবর্তী যে আমার ওয়ারিশ হইব, এই ছেলেটা তো আমার ওয়ারিশ হয়ে আমার সব কিছু ঠিক রাখতে পারতো না, সব ধ্বংস করে লাইব। কেন? ছেলেটা বাবার গুণে গুণান্বিত হইল না। ও মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। আমরা তো সেই নবীর ওয়ারিস, আমরা তো সেই নবীর অনুসারী যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। এই নবীর অনুসারী হয়ে, এই নবীর উম্মত হয়ে আমাদের জীবনটাই ভরে গেছে মিথ্যা আর মিথ্যা। কথা ঠিক না ঠিক? অবস্থাটা এমন হয়ে গেছে, এত মিথ্যা বলি আমরা, মিথ্যার ভিতরে সত্যটা খুঁজে বাহির করা বড় কঠিন হয়ে গেছে। এত বেশি মিথ্যা বলি আমরা, উঠতে গেলেও মিথ্যা, বসতে গেলেও মিথ্যা, খাইতে গেলেও মিথ্যা, কোথাও যাইতে গেলেও মিথ্যা, কাহারোর সাথে কথা দিলেও মিথ্যা কথা বলি, স্বামী বিবির সাথে মিথ্যা কথা বলে, বিবিও স্বামীর সাথে মিথ্যা বলে, ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে, বাবাও ছেলের সাথে মিথ্যা কথা বলে, শিক্ষক ছাত্রের সাথে মিথ্যা কথা বলে, ছাত্রও শিক্ষকের সাথে মিথ্যা কথা বলে। কথা ঠিক না বেটি? অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখবেন, মা যখন বাচ্চারে ভাত খাওয়ায়, মা বাচ্চারা ভাত খাওয়ায় না, তো সাধারণত বাচ্চারা কিন্তু ভাত খাইতে চায় না, ভাত খাইতে চায় না, একটু ডিস্টার্ব করে। তখন দেখবেন মা কয়, এই চকির তলে ভূত আছে, চকির তলে কি আছে, বলে কি বলে না? আচ্ছা বলেন তো দেখি, আসলেও কি চকির তলে ভূত আছে? তাইলে মা সত্য বললো না মিথ্যা বললো? কার সাথে মিথ্যা বললো? সন্তানের সাথে মিথ্যা বললো। যেই সন্তান মিথ্যা সত্য বুঝেই না, মিথ্যা এবং সত্য বুঝার কোনো যোগ্যতাই তার নাই, এই সন্তানের সাথে মা বলতেছে চোখের নিচে ভূত আছে, পাগল আইতেছে, বিমান আইতেছে, হেলিকপ্টার আইতেছে, এই সমস্ত কথা বলে কি বলে না? এই সমস্ত কথা মা বোনেরা বলে। বলার দ্বারাতে হয় কি, এই নাবালেক বাচ্চাটা, মাসুম বাচ্চাটা, যার জীবনে কোনো গুনাহ নাই, মিথ্যা সত্য বুঝেই না, তার দিলটাকে আপনি মিথ্যা দিয়ে পরিপূর্ণ করে দিতেছেন। জন্মের পর থেকে আপনি তাকে মিথ্যা কথা শিখায় নিচ্ছেন। এই সন্তান বড় হয়ে আপনি মা বাবার সাথে মিথ্যা কথা কইতো না, তো সত্য কথা কইব আশা করেন কেমনে? যেই সন্তানটা ছোট্টবেলা থেকে আপনি মিথ্যা শিখাইলেন, যেই সন্তানকে ছোট্টবেলা থেকে আপনি মিথ্যার ট্রেনিং দিয়ে দিলেন, এই সন্তান বড় হওয়ার পরে আপনার সাথে সত্য কথা বলবে, এটা আপনি আশা করেন কেমনে? আশা করাটাও বোকামি। কথা ঠিক না ঠিক? এই জন্য সন্তানের সাথে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবেন। সন্তানের সাথে মিথ্যা বলবেন না, এমনকি এরকম সামান্য মিথ্যা কথাও বলবেন না। রসুলের হাদিসের মধ্যে বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় আছেন, এমন সময় নবীজি দেখে এক মা তার ছোট বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য। বাচ্চা তো কাছে আসতে চাই না, তখন মা বলছে, তুমি যদি আসো তোমার একটু মজা দেব। কি দিব? একটু মজা দিব। আর এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, গো মা, তোমার সন্তানকে তুমি ডাক দিলা, তোমার সন্তান কাছে আসলে তুমি মজা দিবা। ও মা, সত্যি কি তোমার কাছে কোনো কিছু আছে কিনা ওই বাচ্চাকে দেওয়ার জন্য? মহিলা এবার নবীজির সামনে হাত খুইলা দেখায় দিছে, ও গো নবীজি, এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা খেজুর আছে, আমার সন্তান যদি আমার ডাকে চলে আসে আমি তাকে খেজুরটা দিয়ে দিতাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও গো মা, তুমি যদি তোমার সন্তানের জন্য হাতের মধ্যে কিছু না রাখতাম, অথবা তোমার সন্তান আসার পরে যদি তুমি কোনো কিছু না দিতা, তাহলে তোমার আমলনামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যেত। তার মানে বোঝা যায়
সন্তানের সাথেও মিথ্যা কথা বলা যাবে না, যদিও সেই সন্তানটা সত্য হয়ে যায়। যদি আপনি সন্তানের সাথে মিথ্যা বলেন, এই সন্তান আপনার কাছ থেকে মিথ্যা শিখলো, মার কাছ থেকে মিথ্যা শিখলো, বাবার কাছ থেকে মিথ্যা শিখলো, বড় ভাইয়ের কাছ থেকে মিথ্যা শিখলো। এই সন্তান বড় হওয়ার পরে আবার সেই মা বাবার সাথে মিথ্যা কথা বলে, বলে কি বলে না, মা বাবার সাথে আবার মিথ্যা কথা বলে। এজন্য সন্তানের সাথে মিথ্যা কথা বলা যাবে না, মা বাবার সাথেও সন্তান মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যার আশ্রয় এত বেশি আমরা নিয়েছি যে আমরা এখন সত্যটা খুব কমেই বলি। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে মিথ্যার আশ্রয় থেকে বেঁচে থেকে সত্যের আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে মিথ্যা বলা যাবে না। নবীজির উম্মত এই হিসাবে আমাদের একটা গুণ হলো আমরা মিথ্যা বলবো না। আমার ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর বলেন, নবীজি আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, কেমনি আপনার কথাটা আমিও বিশ্বাস করতাম, আপনি সত্যই বলেছেন। নবীজি আবু বকর বিশ্বাস করে নিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি আমার কথাটা বিশ্বাস করে নিলা, আমি তো আর তোমারে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। কি দেওয়া যায় আবু বকর, কি দেওয়া যায়? এমনি নবীজি ডাক দিয়া কয়, হে আবু বকর আমি ঘোষণা দিয়ে দিলাম। কি ঘোষণা দিলেন? আমার কথাটা তুমি বিশ্বাস করে নিয়েছো। আজকের পূর্বে তোমার নাম ছিল শুধু আবু বকর। আজকের পূর্বে তোমার নাম কি ছিল? শুধু আবু বকর। তোমার নামের সাথে সত্যবাদী বলে সিদ্দিক উপাধিটা আজকে থেকে আমি লাগাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এরপর থেকে আবু বকরের নাম হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, তামাম উম্মতের আমলনামা যদি এক পাল্লায় তোলা হয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আছে, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর এক পাল্লায় যদি আবু বকরের আমল তোলা হয়, আল্লাহর নবী বিশ্বনবী বলেন সমস্ত উম্মতের নেক আমলের চাইতে আবু বকরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হে আবু বকর, এখানেই শুধু আমি শেষ করে দেই নাই, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার আবু বকরও দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। ও সাহাবীরা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, তোমরা একটা কাজ করবা। কি কাজ করতাম গো নবী? আমার পাশে আমার আবু বকরকে দাফন করে দিবা, যেন কিয়ামতের কঠিন ময়দানে দুইজন একই সাথে কাছাকাছি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি। এতগুলা পুরস্কার দিলেন নবীজি কিসের জন্য? নবীজির কথাটা বলার সাথে সাথে বিশ্বাস করার জন্য। আমার কথাটা বুঝতেছেন? এতগুলা পুরস্কার নবীজি কেন দিলেন? শুধুমাত্র নবীজি কথাটা বলার সাথে সাথেই বিশ্বাস করে নিলেন। তার মানে কি, নবীজি যেটা যেখানে যেভাবে বলছেন সেটাকে সেখানে সেইভাবেই যদি আমরা বিশ্বাস করে নিতে পারি, কোনো প্রশ্ন ছাড়া, আমার উপরে আসলো কি আসলো না, এটাকে এভাবে করা যায় কি যায় না, না, কোনো প্রশ্ন করা যাবে না। নবী যেটাকে হারাম বলেছেন এটাকে হালাল মানবো, নবী যেটাকে হারাম বলেছেন এটাকে হারাম মানবো, নবী যেটাকে জায়েজ বলেছেন জায়েজ মানবো, নবী যেটা করার জন্য বলছেন করব, ছাড়ার জন্য যেটা বলছেন ছেড়ে দিব, কোনো প্রশ্ন করা যাবে না। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের একটা গুণ। এখন কি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উম্মত কিনা? আমরা কি নবীজির উম্মত কিনা? নিজেকে যদি নবীজির উম্মত বলে পরিচয় দেই, নিজেকে যদি নবীজির উম্মত বলে দাবি করি, তাহলে নবী যেটাকে যেখানে যেভাবে বলেছেন সেটাকে সেখানে সেইভাবেই মানতে হবে। এখন তো দেখা যায় আমরা যদি কোনো বয়ান করি, যেই বয়ানটা আপনার বিরুদ্ধে যায়, আমরা যদি সুদের বিরুদ্ধে বয়ান করি তো সুদখোর নারাজ হয়ে যায়। মসজিদের ইমাম যদি ঘুষের বিরুদ্ধে আর সুদের বিরুদ্ধে বয়ান করে, ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা ঠিক না বেঠিক? হে দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখবেন, যে ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে, গান বাজনার বিরুদ্ধে বয়ান করে, যৌতুকের বিরুদ্ধে বয়ান করে, এই ইমাম কিন্তু তার নিজের পক্ষ থেকে কথাগুলা বলে না, বরং আল্লাহর পয়গম্বরের কথাগুলো আপনাকে ফটোকপি হিসাবে শোনায় দেয়। কথা ঠিক না বেঠিক? নবীজির কথা ফটোকপি হিসাবে ইমাম সাহেব শোনায় দেয়। এখন আমরা দেখা যায় নবীর এই কথাটা বলার পরে কোথায় আমাদের দরকার ছিল নবী যেভাবে বলছেন এভাবেই মানি তো নাই, বরং এই ইমামের বিরুদ্ধে পরদিন থেকে কেমনি ইমাম সাহেব এই মসজিদটাকে তাড়ানো যায়, নতুন করে আরেকটা দল গঠন করে। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনি রাসূলুল্লাহর আবু বকরের মতো উম্মত না, আপনি আবু জাহেলের মতো হয়ে গেছেন। আপনি আবু জাহেলের মতো হয়ে গেছেন।
কেন হয়ে গেছেন আবু জাহেলের মতো? নবীজি আবু বকরকে ঘটনাটা বললেন, বিশ্বাস করে নিছে আবু বকর। এবার আবু জাহেল কি করলো এটাও একটু শুনে নেন, তাহলে সহজে বুঝবেন। আবু জাহেল এলাকার মধ্যে এই রাস্তার মুড়ে মুড়ে যায়, মানুষের বাড়ি বাড়ি যায়, গলি গলিতে দৌড়তেছে আর বলতেছে, এ শুনছো তো? কি শুনতাম? ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি হয়ে গেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল গিয়ে দৌড়ে দৌড়ে মানুষের কাছে কয়, তো মানুষ জিগাইলো, তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়েছে তুমি বুঝলা কেমনে? পারি শুনছো নি? কি শুনতাম? মুহাম্মদ বলে গতকালকে রাত্রে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাসই শেষ না, তো কি হচ্ছে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান ভ্রমণ কইরা আল্লাহর সাথে বলে সাক্ষাৎ করে আইছে। আচ্ছা কৌশে দেখি এটা কি বিশ্বাস করার কথা? নাউজুবিল্লাহ বলে। এই কথাটা কেডা কইছে? কথা বুঝে না আমার, এই কথাটা কেডা কইছে? আবু জাহেল বলছে। আর আবু বকর তো সাথে সাথেই বিশ্বাস করে নিছে। আবু জাহেল তো সাথে সাথে, আবু বকর তো সাথে সাথেই বিশ্বাস করে নিল, কিন্তু আবু জাহেল বিশ্বাস করলো না। তার মানে বোঝা যায় কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যে হবে, নবীজির সুন্নত সাথে সাথেই মানতে হবে, সাথে সাথেই বিশ্বাস করতে হবে, এটার মধ্যেই সম্মতি দিতে হবে। আর যদি দেখা যায় সাথে সাথে বিশ্বাস করতে পারতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা মানতে পারতেছি না, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে পারতেছি না, শুধু এটাই না, বরং তার বিরোধিতা করা শুরু করে দিলাম, বুঝা নিবেন আপনি আবু বকরের দলের লোক না, আপনি হলেন আবু জাহেলের দলের লোক। আপনি কার দলের লোক? আবু জাহেলের দলের লোক। এখন আপনি আপনাকে নিয়ে বিবেচনা করেন, আপনি আবু বকরের দলে থাকবেন নাকি আবু জাহেলের দলে থাকবেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আবু জাহেল চাচাকে ডাক দিলেন, চাচা এদিকে আসেন। চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়, ডাক দিয়ে বলে নবী। নবী আবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি জান্নাত জাহান্নাম দেখে আসলাম, আল্লাহর সাথে কথা বললাম, মেরাজ করে আসলাম, আপনি বিশ্বাস করেন না, কারণটা কি? আমার কথা বুঝতেছেন? আপনি বিশ্বাস করেন না, কারণ কি? আবু জাহেল আবার নবীকে ডাক দিয়ে বলে, বাতিজা, কেমনে সম্ভব তুমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইবা, সপ্তম আকাশের উপরে উঠবা, আল্লাহর সাথে কথা বলবা, এটা কেমনে সম্ভব? এই কথাটা কোনো পাগল ছাড়া আর কেউ বলতে পারে না, নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো চাচাজি, আমাকে না আপনারা আল আমিন বলে উপাধি দিলেন, বিশ্বস্ত বলে উপাধি দিলেন, আমি না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তো এখন যেটা কইছি এটা মিথ্যা হইল কেমনে? এখন যেটা কইছি এটা কি হইলো কেমনে? মিথ্যা হইলো কেমনে? আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি তো এমনি মিথ্যা কথা বলো না, তুমি তো সবসময় সত্য কথাই বলো, এজন্যই তোমার আল আমিন বলে উপাধি দিছি, কিন্তু এখন তো তুমি পাগল হয়ে গেছো, এখন তো মিথ্যা কইলে কইতে। তো ইমাম সাহেব তো খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ ইমাম সাহেবের সুনামের শেষ নাই, খুব সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর ওয়াজ করে। এতদিন তো ইমাম সাহেবরে ভালোই জানতাম, কিন্তু এখন যে ইমাম সাহেব সুদের বিপক্ষে কওয়া শুরু করে দিছে, তো এখন তো আর ইমাম সাহেব না, ইমাম সাহেব কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, এই গুণটা কি আবু বকরের না আবু জাহেলের? আওয়াজ দিয়ে বলেন না, এই গুণটা কি আবু বকরের না আবু জাহেলের? আবু জাহেলের। যদি দেখেন যে আপনি কোনো সময় কাজটা করতেছেন, বুঝবেন আপনি আবু জাহেলের দলের, আর যদি দেখেন আপনি করতেছেন না আরেকজন করতেছে, আপনি বুঝে নিবেন এই লোকটা কার দলের? আবু জাহেলের দলের। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যে বাইতুল মুকাদ্দাস গেলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম, মেরাজ করে আসলাম, এটা আপনি কেমনে বিশ্বাস করবেন? কি কেমনে বিশ্বাস করবেন? আবু জাহেল এবার নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তুমি সত্যিই যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, তাহলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? মুসলমান ভাইয়েরা আমার, যেই মাত্র আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন বাইতুল মুকাদ্দাসের দরজা বলার জন্য, জানালা বলার জন্য, সিঁড়ি কয়টা বলার জন্য, এবার তো আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে আর দেরি করে নাই, যাই নামাজ বিছায়া সাজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে করে, প্রভু গো, আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার সিঁড়ি গোনার জন্য যায় নাই। ওগো নবীজি আবার আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আবু জাহেল যেইভাবে আমাকে প্রশ্ন করছে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমি মিথ্যাবাদী হয়ে যাব। কথা ঠিক না ঠিক? আমি কি হয়ে যাব? মিথ্যাবাদী হয়ে যাব। ওগো আল্লাহ, তুমি যদি এই মুহূর্তে আমার সাহায্য না করো, দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে সাহায্য করতে পারবে? এই জায়গায় আমাদের একটা শিক্ষা আছে। কি শিক্ষা? যখনই কোনো কাজে আমরা বিপদে পড়ে যাব,
বিপদের সম্মুখীন হয়ে যাব, সাথে সাথে জায়নামাজ বিছায়া সাহায্য চাইব কার কাছে? আর একটু আস্তে কোন, কার কাছে? আর একটু আস্তে কোন না, কার কাছে? সাথে সাথে সাহায্য চাইব কার কাছে? এখন তো দেখা যায় আমরা বিপদটা পড়লেই, বিপদে পড়ছি আর কি, কথার কথা 10,000 20,000 টাকার দরকার, প্রথমেই যাই চিন্তা করি যে ভাইয়ের কাছে পাই কিনা, ভাইয়ের কাছে গিয়ে পাইলাম না, পরে চিন্তা করি এই এলাকার মধ্যে সুদে আর লোক টেহা দেয় কেনা। কষ্ট পাইতেছেন আপনারা? বাস্তব কথা, আপনি কষ্ট পাইলেই কি না পাইলেই কি, এটাই বাস্তব। যে কেডা সুদে টেহা দেয়, কেডা লোক নিয়ে টেহা দেয়, আল্লাহর কাছে সাহায্য চায় না, যায় সুদে আনতো আর লোক নিয়ে আনতো। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আমরাই তো আসলে এই যে সমাজের মধ্যে যারা সুদ খায় ঘুষ খায় এরার যেমন দোষ আছে, যারা লোক টিহা আনে এরারও দোষ আছে। এক হাতে তালি বাজে না, যারা দেয় এরারও দোষ আছে, যারা গিয়ে আনে তারারও দোষ আছে। তুমি দরকারটা পড়তি তার কাছে যাও কেন লাগিয়া? আমরা এলাকার সব মানুষ মিলে যদি চিন্তা ভাবনা করি যে এই এলাকার এই লোকটা সুদ খায়, এই লোকটা সুদকুর, এই লোকটা ভালো না, এর সুদ ছাড়া টেহা দেয় না, আমরা সবাই মিলে একটা চুক্তি করি। কি চুক্তি? আমরা যতই বিপদে পড়ি এর দ্বারও টেহার লেগে যাইতাম। কথা ঠিক না ঠিক? এরকম একটা যদি আমরা চুক্তি করতাম পারি, চিন্তা চেতনা নিতে পারি, এক দলভুক্ত হইতে পারি, তাইলে হ্যাঁ জীবনের লাগে তওবা করে সুদ খাওয়া ছেড়ে দিব। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরারও অবস্থা কি, কারো কাছে যাই না, আগে গিয়ে চাচা দ্বারা বই তাহি চাচা কয়টা টিহারি। এই জন্য এখানে আমাদের একটা শিক্ষা কি, এখানে আমাদের শিক্ষা হলো যে আমরা যখনই যেখানে বিপদে পড়ে যাব সাথে সাথে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে গিয়ে কান্দে আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে মেরাজ করে আসছি এটা তো আবু জাহেল বিশ্বাস করতেছে না, আল্লাহ আবু জাহেলকে আমি কেমনে বিশ্বাস করাই? নবীজি সাজদা থেকে মাথা উঠানোর আগে আবু জাহেলকে জিজ্ঞাসিল, আচ্ছা আমি যদি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তো তুমি মুসলমান হইবা কিনা কও? আবু জাহেলরে কইছে তুমি মুসলমান হইবা কিনা কও? আচ্ছা দেখা যাক, এটা বিবেচনা করে দেখা যাক, তুমি বলো মুসলমান হই কিনা। মুসলমান হইব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে গেলেন, কানলেন। এবার জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও আমার হাবিবকে গিয়া বলো আমার হাবিব যেন সাজদা থেকে মাথা উঠায় যেন চোখের পানিটা মুছে ফেলে। ও কেন? আমার হাবিবের সামনে তুমি গিয়া বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা নিয়ে আমার হাবিবের চোখের সামনে বাসায়া দাও, যেন আমার হাবিব একটা একটা করে দরজা জানালা গয়না গয়না আবু জাহেলকে শোনায় দিতে পারে। একটা একটা করে দরজা জানালা গয়না গয়না যেন আমার হাবিব আবু জাহেলকে শোনায় দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে আইসা ডাক দিয়া কয়, নবীজি মাথা উঠান, চোখের পানিটা মুইসা ফেলেন। আপনার সামনে এই যে বাইতুল মুকাদ্দাসটা আমি তুলে ধরলাম, আমি ডান দিকে ঘুরাবো, আপনি ডান দিকের দরজা জানালা বলবেন, আমি বাম দিকে ঘুরাবো, আপনি বাম দিকের দরজা জানালা বলবেন, আমি এইভাবে চতুর্দিকে ডানে বামে সব দিক ঘুরাবো, আপনি একটা একটা করে দরজা জানালা আর সিঁড়ি গয়না আবু জাহেলকে শোনায় দিবেন। জিবরাইল আইসা নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসটা বাসায় দিলেন, আর ডানে বামে ঘুরাচ্ছে, নবীজি একটা একটা করে দরজা জানালা বইলা আবু জাহেলকে শোনায় দিছে, ওইটা দরজা আছে, ওইটা জানালা আছে, ওইটা সিঁড়ি আছে। কন্যা আল্লাহু আকবার। এবার নবীজি আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা গো, যেই দরজার জানালার কথা বললাম আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আবু জাহেলের তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে মুহাম্মদ তো কোনোদিন যায় নাই, তো মুহাম্মদ বলল কেমনে? এবার আবু জাহেলের মাথা নষ্ট হয়ে যায়। আবু জাহেলকে নবীজি ডাক দিয়ে বলেন, ওগো চাচা যান, যদি আমার কথা সত্য হয় তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কালিমা পড়ে কি হয়ে যান? আবু জাহেল কয়, আমি কইছি মুসলমান হইয়া, ওহনয়াম কইছি, ওহনয়াম কইছি, আমি কইছি কি হইয়া, ওহনয়াম আমি মুসলমান কইছি। আসলে কই নাই, কপালে থাকলে তো মুসলমান হইত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানরা তো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে। একবার একটা কুয়া খনন করছে আর কি, জায়গা হয় না পিছন দেয়া, আই আল্লাহ, কি আপনারা সামনে দিয়ে এমনি বই রয়েছেন খালি হইলে, আর হেরা পিছিয়ে দিয়ে মাটির বইতেছে, এটা কি বালা দেখা যা? হ্যাঁ, একটু সামনের দিকে আয়া পড়েন, একটু সামনের দিকে আয়া পড়েন, মাশাআল্লাহ এই তো আয়া পড়তেছে। আরে এরা তো মাটির গেছে কাকরে, আল্লাহ এটা কি হইলো? একটু সামনের দিকে আয়েন। আমার ভাই মুকারম ভাই একটা ঘোষণা দিয়ে গেছে না একটু আগে, কি জানি একটা ঘোষণা দিল না, এরপরে শুনলো একটু শক্তি বাড়ছে না মোটামুটি, মাশাআল্লাহ। না এটা শক্তি বাড়ায় না, খাইলে শুনলো শক্তি বাড়বো, শক্তি বাড়বো, এর লাগে ঠেলাটা লইছে, বুঝুন না তো আমরা আগ্রহ হয় মাশাআল্লাহ। একটু সামনের দিকে এই তো হয়ে গেছে গা, আল্লাহু আকবার। জি সামনের দিকে আগায় বসেন, দেখতেও সুন্দর হবে, মজমার সুন্নত আছে একটা। এরপরে যারা পিছনে বসতে কষ্ট হইতেছে এরারও কষ্টটা দেখে মুক্তি পাইব। মাশাআল্লাহ বসেন। আমি একটু অসুস্থ, আজকে প্রায়
এই 4 দিন যাবৎ ছিলাম ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, এই মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, 4 দিনের সফর কইরা এরপরে আসতে গিয়ে একটু কষ্ট হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, দূরে দূরে সফর করা আসলে কষ্ট। এই তো মাশাআল্লাহ এখন সুন্দর হয়ে গেছে। তো আমি কি বলতেছিলাম আপনাদেরকে, যে আবু জাহেলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বইলা দিলেন, বইলা দেওয়ার পরে আবু জাহেল কয় মুসলমান হইয়াম ঠিক কইছি, কিন্তু এখন হইয়াম এটা কইছি নাই। তোর আবু জাহেল মুসলমান হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা দিলেন। বাস আবু জাহেল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গর্ত করলেন, গর্তের মধ্যে ফেলে নবীজিকে মেরে ফেলবে, এরকম একটা চক্রান্ত করলো আর কি। তো কুয়াটা খনন করার পরে আবু জাহেলের সাঙ্গভঙ্গ যারা আছে, সাথী যারা আছে, এরা জিজ্ঞাসা যে তুমি যেন গর্ত করছো, ওই মুহাম্মদ কেমনে আইবো, কেমনে পড়বো, এদিক দিয়ে তো নাও আইতে পারে, কথা ঠিক না বেঠিক, এদিক দিয়ে তো নাও আসতে পারে। তো আবু জাহেল দেয়া হইতেছে, আরে তোরা বুঝতে না, বুঝতাম না, কি তুমি বুঝাইলেই তো বুঝি, বুঝতে না তোরা, বুঝাও তাই তো বুঝি। তো আবু জাহেল বুঝায়, কেমনে বুঝায়, কই যে গর্ত দেন করছে না, মুহাম্মদ এমনে দে এমনে দে এমনে দেইব, এমনে দে এইভাবে আয়া আয়া এইভাবে পড়ে দেবো, কই হ্যাঁ নিজে গাতার মধ্যে পড়ে গেছে। কেডা পড়ে গেছে গা? আবু জাহেল নিজেই। হ্যাঁ, আবু জাহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে গা, এমনি এমনি মুহাম্মদ আয়া এমনি এমনি পড়বো, এটা দেখাইতে গিয়া আবু জাহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে গা। এবার আবু জাহেল গর্তের ভিতরে পড়লে সাঙ্গভঙ্গ যারা আছে, কারণ হেরা নেতা তো পড়ে গেছে গা, কেডা পড়ছে? নেতা পড়ে গেছে না, সাঙ্গভঙ্গর মাথা নষ্ট হয়ে গেছে গা। এই পাতি নেতা যারা আছে সাথে ঘুরে, এরা মাথা নষ্ট হয়ে গেছে গা, আমরা নেতা দিয়ে পড়ে গেছে গা। তো ওনারা করলো কি, একজন আর একজনের হাতে ধরে ধরিস, আমি তুলি নেতারে, গর্তের ভিতরে হাত দিছি, আরি গর্তের ভিতরে হাত দিয়া দেহে মোটামুটি আর 2 হাত লম্বা হইলেই নেতারে ধরন যাইব। কয় হাত লম্বা হইলে? আওয়াজ দিয়ে এখন না, কয় হাত? 2 হাত লম্বা হইলেই মোটামুটি নেতারে ধরন যাইব। তখন কই 2 হাত লম্বা কেমনে করাম, সম্ভব তো না, এক কাম হর 2 হাত লম্বা রশি লইয়া একটা, 2 হাত লম্বা একটা রশি লইয়া, 2 হাত লম্বা একটা রশি আনছে, বা 3 হাত 4 হাত যাই বলেন, মনে করেন 5 হাত লম্বা একটা রশি আনছে, 5 হাত লম্বা রশিটা এনে যদি সারে সরাসিন কয় হাত, 2 হাত না, তারা তো 3 হাতেই বাড়ার কথা, কথা ঠিক না ঠিক? এরা একজনের তো আর একজন দইরা রশিটা সারছে 5 হাত লম্বা, যেখানে 2 হাত শর্ট ছিল, এখানে 5 হাত লম্বা রশি সারার পরেও দেখে আরো 2 হাত শর্ট। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, না না না, 5 হাত লম্বা রশি দিয়ে হবে না, তাড়াতাড়ি যাও 10 হাত লম্বা রশি নিয়ে আসো। আবু জাহেলের সাঙ্গভঙ্গরা গিয়া দৌড়ে গিয়া 10 হাত লম্বা রশি আনছে, আইনা সাইরে দেখে আরো 2 হাত শর্ট। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, না 5 হাত আর 10 হাতে কিছু হইতো না, 20 হাত লম্বা রশি নিয়ে আসো। এবার আবু জাহেলের সাঙ্গভঙ্গরা গিয়া 20 হাত রশি আনলো, আনার পরে 20 হাত রশি যখন চারিয়া দিল, এবার নিচের দিকে লক্ষ্য করে দেখে আরো 2 হাত শর্ট। আরো কয় হাত শর্ট? আরো 2 হাত শর্ট। লম্বা রশি আনছে, 50 হাত লম্বা রশি আনছে, আইনা সারছে, সারার পরে দেখে আরো 2 হাত শর্ট। আবু জাহেল ডাক দিয়ে কয়, আর দিস না, যতই দিতেছস ততই তলে যাইতেছি, তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক দে, কন্যা সুবহানাল্লাহ। আর দিস না, যতই দিতেছস ততই কোন জায়গায় যাইতেছি, তলে যাইতেছি, তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক দে। এরা গিয়া দৌড় দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে গিয়ে গেছে, ইয়া কইতেছে, নবী গো, নবী তো ডাকে না, এরা মুহাম্মদ ডাকে, কারণ মুসলমান তো হইছে না, কপালে তো ইমানের নূর নাই। মুহাম্মদ রে গিয়ে ডাকছে, মুহাম্মদ তোমার ভাতিজা একটু বিপদ, তোমার চাচা একটু বিপদে পড়ছে, যদি তুমি একটু যাইতা। নবীজি গেছে, যাওয়ার পরে গিয়া দেখে চাচা গর্তের ভিতরে, এরা সবাই গর্তের চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে। চাচা সমস্যাটা কি? ডাক দিছে চাচারে ডাক দিছে, চাচা কে লেগে হেন কেন হেনে গেলেন, কে লেগে? তো চাচা কইতেছে যে, দেখো আমি যাইতেছিলাম, তো হঠাৎ করে যে গাথা আমি জানি না, গেছি। সত্যবাদী লোক না, কথা বুঝে না, সত্যবাদী লোক তো। আচ্ছা বলেন তো, নবীজির কথাটা বিশ্বাস করছেন আবু বকর সত্য কথা কইয়া, তার মানে এই যে আমি আগে বলছিলাম না, যে সত্য কথা বলা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণ, আর মিথ্যা কথা বলা এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের গুণ না। সত্য কথা বলা হলে, সত্য কথা যদি আমরা বলি, তো আমরা আবু বকরের দলে থাকবো, আর যদি মিথ্যা কথার আশ্রয় নেই, তাহলে আমরা আবু জাহেলের দলের মধ্যে চলে যাব। তো আমি দিতে যাইতেছিলাম, হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছি গা। এখন আমি উত্তম পারতাছি না, ভাবলাম আমার ভাতিজারে ডাক দিয়ে, হেডে আর কয় না যে রশি সারতে সারতে আমি তলে গেছি। নিজের একটা মানিজ্যত আছে না, হ্যাঁ রো আবার একটা মানিজ্যত, চিন্তা করেন। হ্যাঁ নাম আছে না আবুল হেকাম, জ্ঞানের বাপ, হেকমতের বাপ, এর নাম হয়েছে আবু জাহেল। ওই উন্নতের মানুষের প্রমোশন হয়, আর হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, ডিমোশন হয়েছে। এরপরও হ্যাঁ বাদ ধরে, হ্যাঁ ফেস্টিজে চিন্তা করে। তো আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে, চাচা এনো তুমি, এরা সবাই মিলে তো না, আমি বিপদে আছি, তুমি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারতো না, তুমি আমারে তুলো। তো বললো, যদি তুলিতে ইমান আনবা কিনা কও, কালিমা পড়বা কিনা কও। নবী যত সবসময় চেষ্টা করতেন কিভাবে ইমানের দাওয়াতটা ভিতরে
পৌঁছায় দেওয়া যায়। তা আমাদের মসজিদের ইমাম আলেম ওলামায়ে কেরাম যারা আছে এরাও কিন্তু চেষ্টা করে বিভিন্ন চলে বলে কৌশলে আপনার ভিতরে নিয়ে একটু বুঝ ডুহায় দেওয়া যায়, কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমরা করি কি তা বুঝটা ডুহাইতে গেলে আমরা এর আরেকটা মাইন্ডে চিন্তা করি ইমাম আর ইমাম সাহেব মুয়াজ্জিন রে খতিব সাহেব এমন একটা কায়দাত ফালায় যে 3 মাস চাকরি হলেও 4 নাম্বার মাসও আর এই এলাকা থাকতে পারে না। এরপরেও যদি কোনো রকম 4 নম্বর মাসও তাহে 5 নম্বর মাসও এলাকা তো ছাড়বই, বদনামের বোঝা মাথায় লইয়া এলাকা ছাড়তে হয়, কথা ঠিক না বে ঠিক? আমার ভাই এলাকার ইমামদেরকে সম্মান করবেন। যে কোনো মসজিদ আপনারা বলবেন যে আপনারা মসজিদের দ্বারা বলেন না, এটা না, ইমামকে সম্মান করবেন। ইমামকে আপনি সম্মান করতেই হবে, অবশ্যই করতে হবে যদি ইমাম কোনো কারণে ভুল করে। আর এখন একটা কথা বলি আপনাদেরকে, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, বেশিরভাগ মসজিদের ইমামই কিন্তু এখন আমাদের ইয়াং বয়সের ছেলে, কথা ঠিক না? ইয়াং বয়সের ছেলে ফেলেরা, এদের কিন্তু একটু আধটু ভুল ত্রুটি হইতেই পারে। এরা ভুল ত্রুটি একটু আধটু করলে যদি আপনি গিয়ে এনো পাওয়ার দেখায়, মিয়া হাতি যদি মশার সাথে পাওয়ার দেখায় বুকামি ছাড়া আর কিচ্ছু না। হাতি যদি মশার সাথে গিয়ে পাওয়ার দেখায় যে বুকামি না, বুড়া বুকামি, মশা আস্তে আস্তে মরে দেবো গা, কেরে অত বড় প্রাণী মারছে আমি ধন্য, কথা ঠিক না ঠিক? এই জন্য ইমাম ছোট মানুষ হয়, অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম অল্প বয়সের আলেম, আপনি তাকে বয়সে ছোট বলে না বরং ইমাম বলে সম্মান করবেন, ইমামও দেখবেন আপনারে মুরব্বী বলে সম্মান করব। আপনি যদি ইমাম বলে সম্মান না করতে পারেন তো ইমাম আপনারে মুরব্বী বলে কেমনে সম্মান করব? এই জন্য ইমামের উচিত এলাকার মুরব্বীদেরকে বয়স্ক, তার বয়সে বড় জানা, তাদেরকে আলেম না বরং তাদেরকে মুরব্বী হিসাবে সম্মান করা। আর এলাকার মুরব্বীরা উচিত হইল ইমামকে আলেম হিসাবে সম্মান করা। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আবু জাহেল পড়ে গেছে গর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমান আনবা কিনা কও, ও তুমি আমার তুলো, ইমান আনবো, ইমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে হাতটা ভিতরে দিয়া দিলেন। আবু জাহেল নিচে আছে, অনেক নিচে, কিন্তু যতই রশি ছাড়তো এরা তো নিচে যাইতো, বহুত নিচে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ভিতরে দিলেন, আবু জাহেল নবীজির হাতে ধরলেন, নবীজির টান দিলেন, আবু জাহেল উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এটা নবীজির মুজেজা। আমাদের নবীজির অনেক মুজেজা আছে, এটা নবীজির মুজেজা। আল্লাহর পয়গম্বর কূপের ভিতরে হাত দিলেন, আবু জাহেল হাতে ধরলেন, উঠে গেছে। এবার আবু জাহেলের চেহারার দিকে নবীজি তাকায়া কইতেছে, চাচা ইমান আনতেন না? আমি ইমান আনবাম কইছি, এখন আনবাম কইছি। এই জন্য আমরা যখন আপনাদের নামাজের দাওয়াত দেই, নামাজ পড়বাম, এখন পড়ে না, কথা ঠিক না? ঠিক। তাবলিগের ভাইয়ারা ভিডিও আতায় গিয়া কয় নামাজটা পড়তেন, আমরা মসজিদও তাবলিগের মাগরিবের পরে দিনের কাজ হইতেছে, যদি একটু আমরা সাথে যাইতেন, তখন আমরা কি কই? কথা বুঝে না, আমরাই তো কই, বুঝলেছি না? এটা মনোর হাইতে কিছুটা কাজ হইব, আমরাই তো কই যা হয় মাগরিবের সময় আইতাছি, কি কয়? কিন্তু মাগরিবের সময় ইয়ে আপনি কার দলের লোক আপনি নিজে বুঝেন, আমার কোয়ার দরকার নেই। আমি কইলে তো পরে কবেন স্যার আমার বুক খেতে হয়ে গেছে। আবু জাহেলের গোত্রের লোক হয়ে যাইতেছি কি আমরা? ইমাম সাহেব কত সুন্দর করে বুঝায়, কত সুন্দর করে বুঝায়, জুম্মার দিন নামাজটা পড়বেন, মা আসরের সময় তাই নাই, তো মাগরিবের সময় আর আইব কোত্থেকে? আমার ভাই কথাটা বুঝার চেষ্টা করেন, একটু আঘাত দিয়েও বলি মাঝে মধ্যে, তারপরেও যেন ঠিক হয়ে যায়। একটু আদর করেও বলে দেখছি যে না, তারপরেও আমাদের কোনো পরিবর্তন আসে না। ওয়াজ নসিহত করে কেউ কোনোদিন কাউরে বুঝাইতে পারে না যদি আপনি নিজে বুঝার চেষ্টা না করেন। নিজে বুঝার চেষ্টা করতে হবে, নিজে বুঝার এই জ্ঞান অর্জন করার বা এই যোগ্যতা অর্জন করার, নবীজির উম্মত হওয়ার একটা পিপাসা নিজের ভিতরে থাকতে হবে। যদি থাকে তো আপনার এই উম্মত হওয়ার নসিব হবে। টিউবওয়েলের মধ্যে সাপ দিলে পানি ভরে না? পানি ভরে, এটাই স্বাভাবিক। এখন যদি কোনো কলস কয় যে না আমি আমার ভিতরে একটু পানি সঞ্চয় করে রাখবাম, তাহলে আপনারাই বলেন এই কলস কি টিউবওয়েলের দ্বারা যাইব না টিউবওয়েল কলসের দ্বারা যাইব? কোনটা? কলস টিউবওয়েলের কাছে যাইতে হইব। কাছে গেলে কি মনে করেন ভিতরে পানি ঢুকবো? না, ঢুকতো না। কেন ঢুকবে না? তো একেবারে টিউবওয়েলের মুখ বরাবর কলসের মুখ যখন হা করে তাকায় থাকবো যে পানিটা বললেই আমার ভিতরে ঢুকায় নেম, একটা পিপাসা থাকবে ভিতরে, তখন কথাটা বলার পরে কাজে আসে। আর না হয় কাজে আসে না। এজন্য বাবারা আপনার আমার ভিতরে পিপাসা থাকতে হবে। কি পিপাসা? যে আমি নামাজ শুরু করে দিব, আমি হারাম খাওয়া ছেড়ে দিব, সুদ খাওয়া ছেড়ে দিব, বোনের হক যারা মায়ের অতদিন খাইছি তো খাইছি, আল্লাহ মাফ করবো, মাফ করবেন, আগামীকালকে এটা দিয়ে দিব। বোনের হক, বেশিরভাগ মানুষই আমরা বোনের হক দেই না, তো দেই না, বরং বিভিন্ন ধরনের তাল বাহানা করে। বোনের হক এটাই, মালিকই আমি না, এই সম্পদটাই আমার না, এটা ডাইরেক্ট বোনের সম্পদ। এই সম্পদ তার সম্পদ, সে নিতে আইব, আমি দিতে চাই না, তো এটাই না, বরং কি তাল বাহানা করি, বই না যদি সামনের দরজাতে ঢুকে সম্বন্ধিত হইতেছে জানে বা বুঝে, হ্যাঁ পিছনের দরজাতে বাইরে জায়গা আর স্যারাটারে কয়ে যায় আইলে কইসা বাইত নাই। কথা ঠিক না? ঠিক। তো বাটপার তো হে স্যারা তো আর বাটপার না, হে তোরা তো বাটপারি বুঝে না। হ্যাঁ বইনে খালা হুফু আইছে, হুফাই দিয়েছে কিরি তোর আব্বা কু, আব্বা কইছে আব্বা বাইত নাই, আব্বা কইছে আব্বা কই নাই,
পাইত না, এত বড় বাটপার না, হ্যাঁ বাপের মতো তো আর সিটিং বাদ হয়েছে না, হলো ছোটো মানুষ। আমার ভাই বোনের হকটা দিয়ে দিবেন, বোনের হক আর বিবির হক মনে রাখবেন। এটা ছোট্ট কথা কয়ে যায়, আপনারা নিজের মানুষ বইলা, বোনের হক আর বিবির যে দেড়মোহরের হক, এটা মাফ করে দিলেও মাফ হয় না, মাফ করে দিলেও কি হয় না, বিশ্বাস হয় না আপনারা কথাটা। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা ছেলে একটা মেয়েরে বিয়া করছে, বিয়া করে বাড়িতে নিয়ে আনছে, বাড়িতে আনার পরে বাসুর রাত্র বা ফুলসজ্জার রাত্র যেটা কয় আর কি, এই রাত্রে গিয়া যদি জামাইয়ে মানে ছেলে গিয়া যদি কয় যে এই নাও তোমার তো 1 লক্ষ টাকা দেড়মোহর আছেন, এই নাও তোমার 20,000 টাকা দিলাম, বাহিরি মাফ করে দিও, বাহিরি কি করে দিও, বুঝা দাম আপনারা এটা বুঝুন না কিস্তায়। আমি আর লাইভে উঠছি না, কি আজীব অবস্থা। হ্যাঁ না কিচ্ছু কয় না, বুঝা যায় এলাকাতে আমি একাই বিয়া করছি, এই দেড়মোহরের টেহারি 20,000 টাকা চলে বাহিরিকে কি করে দিও, মাফ করে দিও। বেডি গুমরা দিয়ে নিচে তাহায় বই রয়েছে, জীবনে এই বাইতাইছি না, এই বেটার সাথে আলাপ করছি না, এই বেটা আমার টেহার লাগে মাফ, এর কোনো ব্যাপার হইলো, কথা ঠিক না। বেডি কয় যে ঠিক আছে আচ্ছা এটা কোনো বিষয় না, আপনি এটা মনে ধরুন না, যে কথা ঠিক না, এভাবেই তো কয়। আচ্ছা আপনার কি মনে হয় এই মাপটা যদি 6 মাস পরে চাইন দিব, ভালো করে বুঝছে শুনে কোন যে এই মাপটা যদি 6 মাস পরে চাইন, বিয়ে করার 6 মাস পরে যদি কোন যে তোমার তো দেড়মোহর আছে 1 লাখ টাকা, এই নাও 20,000 টাকা, ভাই 80,000 টাকা মাফ করে দিও, দিব মাপ, জীবনে মাপ দিত না, কাজ করবো আমি করু কিনা টেয়া দিতে তাড়াতাড়ি, আমি জ্বর বানাই দিত না। এখন বুঝেন বাসুর রাত্রের মাপটা যদি 6 মাস পরেই তার মনে না থাকে, 6 মাস পরে যদি মাপ না দিত চায়, হাসরের মাঠে আপনারা কেমনে মাপ দিব। এই জন্য দেড়মোহর যেটা আছে এটা বাধ্যতামূলক পরিশোধ করতে হইব, এটা ঋণ এবং মারাত্মক পর্যায়ের ঋণ, মারাত্মক পর্যায়ের ঋণ, এটা মাপ হইতো না, দেড়মোহর অবশ্যই পরিশোধ করতে হইব। আমাদের সমাজের মধ্যে দেড়মোহরের কি এক আজীব অবস্থা, কি এক আজীব অবস্থা শুরু হয়ে গেছে গা, 5 লক্ষ 6 লক্ষ কমে এখন দেড়মোহর হয় না, কথা ঠিক না বেঠিক। মনে রাখবেন যেই বিয়ের মধ্যে যত বেশি বাজনা বাজবে, যেই বিয়ের মধ্যে যত বেশি অপচয় হবে, যেই বিয়ের মধ্যে যত বেশি দেড়মোহর হবে, এই বিয়ের মধ্যে তত কম বরকত হবে। আর যেই বিয়েটা যত সহজ হইব, দেড়মোহর কম হইব, গান বাজনা হইতো না, হই হল্লা হইতো না, নাচানাচি হইতো না, মানে নীরবে সুন্দর করে বিয়ে হয়ে গেছে গা, এই বিয়েটার মধ্যে তত বেশি বরকত আল্লাহ দিয়ে দিবেন, নবীজি হাদিসের মধ্যে বলছে। মুরব্বী বাবাজিরা বলতে পারবেন, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে আমাদের কাছে এত তালাকের মাসলা আইছে না, এখন যে পরিমাণ তালাক হয়, 2 দিন পরে পরে বিয়ে করছে 6 মাস হয়েছে না তালাক দিয়ে দিছে, ঝগড়া লাগিয়ে পড়ছে, তো তালাক দিয়ে দিছে, মাসলা দাম তো আইছে হুজুর এই সব বনাশ হয়েছে, এই কথা কইছে, এমন কি তালাক হয়ে যাবো গা। এখন মুসিবতটা কোনটা জানেননি, আমি যদি কই তালাক হয়ে যাবো গা তেও মানতো না, যদি কই তালাক হইতো না তো বেড়ায় খুশি, যদি তালাক হইতাছি রে, যদি তালাক আমি যদি কই তালাক হইতো না তো বেড়া খুশি, আর যদি কই তালাক হয়ে যাবো গা মানতো না, কেন মানতো না, গত মনে হয় মানে 7-10 দিন হইব একটা মাসালা আমাদের এলাকারই একটা লোক রয়েছে আমার কাছে, আমি কইছি কোনোভাবেই এটা জায়েজ না, এটা সম্ভব না, কোনোভাবেই এটা জায়েজ না, এটা সম্ভব না। 7 দিন পরে আয় দিই বেটা কইতেছে এইটা বলে বইছো আমার এক এইটা বলে বইছো, এটা জায়েজ করতে পারল না, আমি কি তৈছে কয় যে ধোয়া জায়েজ করে লইছি, হুজুরে কইছে না হইব, অথচ হারাম, হারাম। যতদিন পর্যন্ত ঘর সংসার করবে, যতদিন পর্যন্ত মিলন করবে, ততদিন একেবারে জিনা করার গুনাহ তাদের আমল নামায় দিয়ে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলছি হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 2টা মোটরসাইকেল হুজুর আরেকবার আইছে, এই 2টা মোটরসাইকেল কার, একটু আস্তে আস্তে বাইরে মোটরসাইকেল বাহরে দেওয়ানি, মোটরসাইকেল লেগে আর বইতে পারতেছে না, কষ্ট হইতেছে, স্প্যান্ডেলের ভিতরে যে 2টা মোটরসাইকেল আছে আস্তে আস্তে বাইরে মোটরসাইকেলটা বাহিরে দেওয়ান, ওমা যারা তাহাইছে বুঝা তা বেহেরি গাড়ি এডি এডি কি যারা আছে হারা তাহাই বইমে তাহা হয়। আমার ভাই যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি বুঝার চেষ্টা করেন, আমরা এই যে তালাক করে না, 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা আমরা একটা গালি মনে করি, মাসালা লইয়ে যে মানুষ কত ধরনের তাল বাহানা করে। কিছুদিন আগে আমাদের মাদ্রাসার হুজুরের কাছে, এই মুয়াজ ইবনে জাবাল মাদ্রাসার হুজুরের কাছে একটা মাসালা আইছে। কি মাসালা, বিবি স্বামীর মোবাইলের মধ্যে ফোন আইছে, ফোন আওয়ার পরে বিবি রিসিভ করছে, স্বামী নেতা আর কি বড় নেতা, সারা রাত নেতাগিরি করে বেদরবার টরবার করে ঘুমাইছে, তো সকালে উনি 12টার সময় উঠে জোরে পরে হিরে একটা কি আছে দরবার আছে, তো ফোনটা সব স্ত্রী রিসিভ করছে, রিসিভ করে কইছে যে স্যারের সাথে আমার জরুরি কথা আছে, আপনি স্যারের একটু মোবাইলটা দেওয়া। বেটি কইছে না আপনার স্যার তো ঘুমাইতেছে, মোবাইলটা দেওয়া যেত না, না জরুরি দরকার দেওয়ার লাগবো, না 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 ডাক দেওয়া নিষেধ ঘুমাইলে, আমি কইছি আপনি দেন, আমার নামটা কইলে স্যারে কিস্তা কইতো না, আমি কইছি আপনি দেন, আমার নামটা কইলে স্যারে কিছু কইতো না। তো স্যার এই বেটি করছে কি, তা বিপদে পড়ছে না একটা, সুন্দর হয়ে স্যারের আগে ডাক দিছে আর মোবাইলটা হাতে দিছে, দেখেন আপনার কেটা ফোন করছে, বেটি মোবাইলটা হাতে লুই এই ডিমারে ফালায় দেখো 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিছে। ঘুমাতে ওঠার পরে দিনদার বিবি কইতাছে তুমি আজ ঘুমের মধ্যে এইটা আমারে কইলা,
বুঝছে কইছিলাম আমার কোনো দোষ আছে না? কয় না আমি তোরে তালাক কইছি না, আমি তালাশ কইছি। কি কইছে? আমি তালাক কইছি না, কি কইছি? আমি তালাশ কইছি। তালাক কই যাবি? তালাক দিয়া দেওয়ার পরে মাসালাই কো হুজুর আমি তোর একটা গালির মতো মনে হচ্ছে যে বহি না এই যে কিতা বহা দে, তো আমি অনেরও দিলে বেজাল, বুঝুন না আপনারা? পারি আমি বহাটি দিতাম, দেই না আর কি, না আমি পারি নাই তা পারি কোন যেত না, এটা বহা দেয় না বাতিজার ভূত মুখ ফুট বহে, তো হ্যাঁ ওটা তালাকরে মানে বহা বানায় আলাইছে। আমার ভাই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে হালাল হারাম বাচ্চা চলন যায়, নামাজটা রোজাটা হজটা ঠিক মতো করন যায়। আমার কথাটা বুঝতেছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটা বললেন। আবু বকর বিশ্বাস করে নিলেন, কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর যেই সমস্ত বিষয়গুলোকে আমাদের জন্য হালাল করেছেন এগুলাকে হালাল মেনে নিব, যেই সমস্ত বিষয়গুলোকে হারাম বলেছেন হারাম মেনে নিব। যদি এইভাবে বিশ্বাস করে নিতে পারি তাহলেই আমরা আবু জাহেল আবু বকরের অনুসারী হয়ে গেলাম, আবু বকরের দলের লোক হয়ে গেলাম। আর যদি বিশ্বাস না করতে পারি, আমল না করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, মনে রাখবেন আবু বকরের না বরং আবু জাহেলের অনুসারী হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আবু জাহেলের অনুসারী হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন আসুন আমরা ঘটনাটার দিকে একটু সামনে আগাই। হুজুর আইতে যৎকান লাগে, ঘটনা যৎকান কইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা ঘটেছিল এই 27 তারিখ রাত্রেবেলায় উম্মে হানির ঘরে, নবীজির বিবি উম্মে হানির ঘরে নবীজি শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে নিলেন, তুইলা নিয়া এই কানায় কাবা বাইতুল্লাহ কাবা ঘরের কাছে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ায় দিলেন। শোয়ায় সিনাসাক করাইলেন। কি করাইলেন? সিনাসাক করেননি? বুঝেননি সিনাসাক কারে কয়? আমাদের সমাজের মধ্যে সিনাসাক করলে আপনারা বুঝতেন না। যদি আপনারা কই যে এই যে ওপেন হার্ট সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি করে যে, তো এটা বুঝবেন, এটাকে শক্কে সদার বলা হয়। সিনাসাক করাইলেন নবীজির জীবনে, নবীজির 63 বছরের জীবনে 4 বার সিনাসাক হয়েছে। কয়বার? 4 বার সিনাসাক হয়েছে। 4 বার সিনাসাক হয়েছে। একবার 6 বছর বয়সে, আরেকবার 12 বছর বয়সে, আরেকবার হয়েছে আপনার এই 40 বছর বয়সে, আরেকবার 4th নাম্বার বার হয়েছে 51 বছর বয়সে। 4 বার সিনাসাক হয়েছে। এই 4 বারের মধ্যে একবার হলো এই 51তম বছরে মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাসাক করাইলেন। এখানে লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাসাক করানোর পরে ওযু করাইলেন। এই জমজমের পানি দিয়া নবীজিকে ওযু করায়া জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা দিবেন। আমার ভাই এখানে নবীজি 2 রাকাত নামাজের কথা কেন বললেন? এখানে আমাদের একটা শিক্ষা আছে। কি শিক্ষা? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়া বুরাকে করে নবীজিকে নিয়া লম্বা একটা সফরে বের হইবেন। কিসে বের হইবেন? লম্বা একটা সফরের মধ্যে যাবেন। এই জন্য সফর করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল 2 রাকাত নামাজ পড়ায় নিলেন। এখানে একটা শিক্ষা হলো, আমরা বাড়ি থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে, আমরা বাড়ি থেকে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে, আমরা বাড়ি থেকে রওনা দিই সৌদি আরবের বিভিন্ন এলাকায় যাওয়ার রওনা দিই না, সফর করি না আমরা? এই সফরের আগে একটা সুন্নত হলো যে আমরা সফরের আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চেয়ে নিব, যাতে করে আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করেন। এই জন্য একটা শিক্ষা আছে এখানে। যাই হোক, লম্বা ঘটনা মোহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পুরা ঘটনা, এটা এমন একটা ঘটনা, আমি আগেই বলেছিলাম 63 বছরের পুরা জিন্দিগিটাই কেমন জানি মেরাজের ঘটনার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যে সমস্ত শিক্ষাগুলা বের করার চেষ্টা করেছি বা বের করেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, সবাই বলে আমিন।